गुड इवनिंग, नमस्कार, सालाम, सत श्री अकाल। एडुकेशन लाइफ चैनल पक्ष थेके सबाइके स्वागतम। आई वेलकम टू ऑल ऑफ यू। तो आज के आमी निये एसेछि क्लास 8 लेवल जेटा एग्जाम हयेछिलो ग्रेड 4 एइटार काट अफ निये एसेछि। आमी एतदिन काट अफ देइनि बिकज अफ एग्जामेर 20-25 डेज हये गेछे, किन्तु काट अफ देयनि এই জন্য যে আমরা একটু স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিতেছিলাম যে কে কয়টি কোয়েশন অ্যাটেম্প করেছে বা কয়টা কারেক্ট হয়েছে, একটু আপনাদেরকে অথেন্টিসিটি দেওয়ার জন্য। তো আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলে নেই যে এই যে যেটা আমরা কাট অফ রেডি করেছি এখন, এইটা মূলত রেডি হয়েছে আপনাদের এবারের কুয়েশন কেমন এসেছে। আমি বলি এবারের যে 8 লেভেলের যেটা কুয়েশন এসেছে এইটা কিন্তু 8 লেভেলের কুয়েশন কিন্তু যদি আমি বলি ইজি এসেছে, ইজি। আপনারা ফার্স্টে মনে রাখবেন 8 লেভেলের কুয়েশন কিন্তু ইজি এসেছে। যেরকম ভাবছেন যে কাট অফ 110 115 হয়ে যাবে, এইরকম কিন্তু হবে না। কেন হবে না? বিকজ অফ বিভিন্ন স্টুডেন্ট আমরা দেখেছি যারা ডিগ্রি কমপ্লিট বা এমএ কমপ্লিট আছে, এরাও কিন্তু ক্লাস 8 লেভেলের এক্সামে বসেছে। এদের কিন্তু এটা ভেরিফিকেশনে পড়ে যাবে। এরা যখন ডিগ্রি অ্যান্ড এমএস স্টুডেন্ট ক্লাস 8 পোস্টে পড়ে যাবে, অবভিয়াসলি আপনাদের কাট অফ কমে যাবে। তো এই হচ্ছে গিয়ে মেইন কথা যে ডিগ্রি আর এম এর কাট অফ মোটামুটি একটা কমে যাবে, ডিগ্রি আর এম এ। আর এক্সাম থেকে যখন বের হয় সবেরই মনে হয় যে 135 মার্কসের মধ্যে 110 115 120 পেয়ে যাবো, কিন্তু যখন ওএমআর শিট রিলিজ হয়, এই কালকে জাস্ট ওএমআর শিট রিলিজ হয়েছে, ওএমআর শিট রিলিজ হওয়ার পর এইরকম কিন্তু থাকে না যে আমি 120-125 পাবো, কমতে কমতে মোটামুটি 190 এরকম এসে যায়। তো এইটাই বলার ছিল। তো আরেকটি জিনিস বলে নেই যে এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন সব কিছু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আমরা দেখে নেই যারা এখনও এইচএসএলসির যেটা কাট অফ দিয়েছে এইটা দেখেননি, এইটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এইচএসএলসি কাট অফটা দেখে নেবেন। তো বেশি কথা না বলে আমি স্টার্ট করে নিচ্ছি। দেখুন 2000 এডিআরই 1.0 যেটা এক্সাম হয়েছিল, এইটাতে ক্লাস 8 কাট অফ কেমন ছিল দেখো। জেনারেল ছিল 74, জেনারেল ওমেন ছিল 61, এসসি ছিল 63, এসসি ওমেন ছিল 54, এসটিপি ওমেন ছিল 60, এসটিপি ছিল 60, এসটিপি ওমেন 52। আচ্ছা, ওবিসি 62, ওবিসি ওমেন ছিল 53, ইডাব্লিউএস ছিল 57, ইডাব্লিউএস ওমেন ছিল 33, পিএইচ ছিল 39। তো এইরকম ছিল কাট অফ। এবার দেখেন আগের বার থেকে একটু চেঞ্জ এসে গেছে, বিকজ অফ আগের বারের থেকে এবারের একটু চেঞ্জ হবে, বিকজ অফ এইবারের মার্ক ছিল 135, আগেও ছিল 135, কিন্তু আগে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, এবার কিন্তু নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। মানে হচ্ছে আপনারা যদি 4টা কোয়েশন যদি ভুল করেন, রং আনসার করেন, আপনাদের -1 হয়ে যাবে। ওইটাই হচ্ছে গিয়ে কথা। ধরুন আপনি 120 মার্কসের আনসার করলেন, কিন্তু 20টা আনসার রং করে ফেললেন। মানে আপনি তো 120 যখন করেছেন আপনার নিয়ম হচ্ছে 120 পাবেন, কিন্তু আপনি কি করলেন 120টা আনসার করলেন আর 20টা রং করে, এমনিতেই 20 মার্কস চলে গেল, আপনার মার্ক হলো 100। আর আবার এই যে 20 মার্কস, এইটাতে নেগেটিভ, একটাতে হচ্ছে 0.5, তাহলে 20টায় হবে আপনাদের 5, তাহলে 100 থেকে আরও 5 মাইনাস করে আপনি টোটাল পেয়ে যাবেন 95। এইটাই হচ্ছে হিসাব। কারণ এমনিতেই আপনি 20 ভুল করেছেন 100, আর আপনার যেহেতু নেগেটিভ মার্ক আছে
একটায় 0.25, চারটায় 1 মার্ক যাবে, 5টা 20টা 5 মার্ক যাবে, তো আপনি পাবেন 95। এইটাই হচ্ছে এবারের। তো বেশি কথা না, এখন আমরা মেইন কাজে যে এবারের কাট অফ কত হতে পারে। আমার যে টিম আছে, আমরা মোটামুটি 10,000 স্টুডেন্টের কাছ থেকে আমরা কালেক্ট করেছি যে তাদের মার্ক কত হতে পারে। এই হিসাবেই আমরা এই কাট অফটা তৈরি করেছি। তো ফার্স্টে চলে আসি আমরা জেনারেল মেইল। জেনারেল মেইল যারা আছেন তাদের কাট অফ কিন্তু 88 to 93 থাকবে। যারা ক্লাস 8 লেভেলের তারা কিন্তু সেফ, তারা ভাইবার জন্য রেডি হতে পারেন। যাদের মার্ক 88 থেকে 93 এর ভিতরে থাকবে তারা কিন্তু রেডি হতে পারবেন। জেনারেল মেইল। এখন আমরা চলে আসি জেনারেল ওয়ামেন। মোবাইলে যেহেতু আজকে লিখছি এর জন্য লেখাটা একটু জেনারেল ওয়ামেন। ওদের কাট অফ কিন্তু 82 to 87 থাকবে। এইটা হচ্ছে জেনারেল ওয়ামেনের কাট অফ 82 to 87। যারা জেনারেল ওয়ামেন 8-এর এক্সাম দিয়েছেন, ক্লাস 8 লেভেলের ইভিনিং শিফটের এক্সাম, তারা কিন্তু 82 থেকে 87 পর্যন্ত যদি মার্ক আপনাদের এর ভিতরে থাকে, ওএমআর শিট মিলিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভাইবার জন্য রেডি হতে পারেন। আর কারোর যদি ভাইবাতে কি আসবে এইটা জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা নেক্সট চলে আসি কি ওবিসি। ওবিসিতে কাট অফ কত থাকবে? আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি or MOBC, ওবিসি और MOBCতে আপনাদের কাট অফ মোটামুটি 81 to 86 থাকবে। যদি মেইল হয়ে থাকেন ওবিসি MOBCতে মেইল 81 to 86 কাট অফ থাকবে। এখন আমরা ওবিসি MOBC ওয়ামেন, ওবিসি MOBC ওয়ামেন, এটা আগেরটা বলেছিলাম মেইল, এটা হচ্ছে ওয়ামেন। ওয়ামেনের কাট অফ কিন্তু 76 to 80 থাকবে। ওবিসি MOBC ওয়ামেন। যারা ওবিসি MOBC ওয়ামেন আছেন তাদের কাট অফ কিন্তু 76 to 80 থাকবে। তো আমরা নেক্সট চলে আসি কি SC ম্যান। SC আপনি যদি ম্যান হয়ে থাকেন তাহলে আপনাদের কাট অফ 72 to 76 থাকবে। SC ম্যানের কাট অফ 72 to 76 থাকবে। এখন আমরা চলে আসি SC ওয়ামেন। আপনাদের কাট অফ কিন্তু 69 to 73 থাকবে। SC ওয়ামেন। SC যারা ওয়ামেনে আছো 69 to 73 যাদের, তারা কিন্তু কোয়ালিফাইড হবে, আপনারা ভাইবার জন্য প্রিপারেশন করতে পারেন। এখন আমরা চলে আসি ST ম্যান। ST যারা আছেন ম্যান, তাদের কাট অফ কিন্তু একটু কম থাকবে 65 to 69। SC ST ম্যান 65 to 69 থাকবে ST ম্যান। এখন আমরা চলে আসি ST ওয়ামেন। ST ওয়ামেনের কাট অফ কত হতে পারে? ST ওয়ামেনের 60 to 64 এর ভিতরে যাদের থাকবে তারা কিন্তু ST ওয়ামেনে কোয়ালিফাইড, ভাইবার জন্য প্রিপারেশন করতে পারেন। ST ওয়ামেন। তো আমরা নেক্সট চলে আসি টি ট্রাইবস। এখন নতুন করে এবার ইনক্লুড হয়েছে টি ট্রাইব।
এদের কাট অফ 58 to 62, 58 58 থেকে 62 মানে 58 to 62-র মধ্যে যারা আছে তারা ভাইবার জন্য প্রিপারেশন করতে পারেন টি ট্রাইব। আর লাস্ট হচ্ছে এক্স সার্ভিসম্যান যারা আছেন, এক্স সার্ভিসম্যান তাদের জন্য 55 to 60, এইরকমভাবে আপনাদের কাট অফ থাকবে। এক্স সার্ভিসম্যান হচ্ছে 55 to 60। তো এইটা আমাদের একটা প্রেডিকশন ছিল। আপনারা যখন রেজাল্ট আউট হবে দেখবেন এইটা পুরোপুরি মিলে যাবে, একটু 1 বা 2% অধিক হবে। তো আমরা জেনারেলের বলেছিলাম কত 88 to 93, যারা জেনারেল ক্যান্ডিডেট মেইল আছেন 88 to 93-র উপরে যারা আছেন, 88 বা 93-র ভিতরে তারা কিন্তু কোয়ালিফাইড করবেন, ভাইবার জন্য প্রিপারেশন করতে পারবেন। আর আপনারা মনে রাখবেন যারা বিএ অ্যান্ড এমএ দিয়ে ক্লাস 8-এ এক্সাম দিয়েছে, এই রকম স্টুডেন্ট কিন্তু আমাদের হাতে খুব আছে, তারা কিন্তু ক্লাস 8-এ চাকরি পাবেন না, এই জন্য কাট অফটা একটু কম হবে। কারণ ওএমআর শিট রিলিজ হওয়ার পর আপনি আপনার যত মার্ক হবে 110 যদি আপনি কাউন্ট করে রাখেন, ওএমআর শিট রিলিজ হওয়ার পর আপনার মার্ক কমতে কমতে 95-এ চলে আসবে। এইটাই হচ্ছে গিয়ে ম্যাটার। তো আমার কাট অফ অ্যানালাইসিস এখানেই ছিল। আর যদি আপনাদের ভাইবাতে কি আসবে এক্সামে, ভাইবা যে অরেল যেটা হবে, যদি আপনাদের ভিডিওটার দরকার পড়ে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। তো আজকের মতো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ।